এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই দেখেন কি এটা, দেখে কি মনে হচ্ছে? এটা একটা ভর্তা। আর এটা কি ভর্তা জানেন? অনেক মজার একটা ভর্তা। চলেন এটা কিভাবে বানিয়েছে আপনাদের সাথে শেয়ার করি। এই যে তার জন্য লাগবে আমাদের পটলের খোসা আর দুটি টাকি মাছ নিয়েছি, কয়টা রসুন নিয়েছি, দুইটা রসুন, একটা পেঁয়াজ আর কয়েকটা মরিচ। এইগুলো দিয়ে এই মজার ভর্তাটা বানিয়েছি। চলেন কীভাবে দেখাই। এই যে দুটো টাকি মাছ অনেক সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর আগে যে মাছগুলো কাটছিলাম সেটাই আবার পরিষ্কার করছি, অনেক সুন্দর করে ফ্রিজে ছিল এই জন্য। এই যে তার আগে দেখে নিই যে এই পাতিলের মধ্যে আমি পানি দিয়েছি আর কিছুটা দিব লবণ, যাতে কালারটা সুন্দর থাকে, সবুজ সবুজ থাকে ভর্তাটা। কেননা এই যে পটলের খোসাগুলো দিয়েছি এইগুলো নিতে কালার নষ্ট হয়ে যাবে, এই জন্য সামান্য লবণ দিয়েছি। আর একে সবটি দিয়ে দেবো। এই যে মাছগুলোও দিয়ে দিচ্ছি, রসুন পেঁয়াজ মরিচ সবগুলো দিয়ে দিব। আর এটা ভাজবো না, এটা সিদ্ধ করব, তারপরে পাটায় বেটে তারপরে এটা ভাজবো। এই যে বড় সাইজের একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর রসুনের পরিমাণ একটু বেশি দিবেন, এই ভর্তাটার মধ্যে অনেক মজা লাগবে খেতে। এই ভর্তাটা দিয়ে মনে করেন 2-3 প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে। যার মুখে রুচি নাই, খেতে পারে না ভাত, তারাও এটা দিয়ে অনেকগুলাকের ভাত খেতে পারে। আমাদের বাসায় এই ভর্তাটা সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, অনেক মজা লাগছে। বিশেষ করে আমার দুই ছেলে অনেক মজা করে ভাত খেয়েছে। আর ওইটা ভাজার জন্য দেখেন আগে কি দিয়েছি, কিছুটা জিরা দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, লবণ তো আগেই দিয়েছি, যদি লাগে আবার দিব। এই যে মাছ বেটে নিয়েছি। আর এই যে সেই পটলের খোসাটা, এই দুটোই বেটে নিয়েছি একসাথে ভালো করে একটু ভাজা করে নিব। এই দেখেন কালারটা কিন্তু সবুজই আছে, লবণের মানে পানির ভিতরে লবণ দিয়েছিলাম এই কারণে সবুজই আছে, কালারটা নষ্ট হয়নি। হালকা একটু ভাজা হলে একটু চেঞ্জ হবে, কিন্তু কালারটা সবুজই থাকবে। এই যে ভাজা হয়ে গেছে, নাড়তে এই যে মনে করবেন একটু আটা হয়ে যাবে, ভাববেন যে এটা হয়ে গেছে। খেতে কিন্তু অনেক মজা, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই যে হয়ে গেছে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন।